গিন্নি, আরে গিন্নি, তুমি গেলে কোথায়? এদিকে একবার এসো তো। কি হয়েছে? তুমি এত হাঁপাচ্ছ কেন? সর্বনাশ হয়ে গেছে গিন্নি, সর্বনাশ হয়ে গেছে। আমার কারখানায় দুর্ঘটনা ঘটেছে। কি বলছো এসব? কিভাবে দুর্ঘটনা ঘটলো? কিভাবে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। কারো কোনো ক্ষতি হয়নি তো? হয়েছে হয়েছে, কমলেশ গুরুতর আহত হয়েছে। ওকে হাসপাতালে নেওয়া হয়েছে। খারাপ কিছু হবে না তো আবার? খারাপ কিছু হবে কিনা জানি না, তবে আমার মনে হচ্ছে ওর ডান হাত অচল হয়ে যাবে। ডান হাত অচল হবে কেন? ডান হাতেই দুর্ঘটনা ঘটেছে। এখন কি হয় কিছুই বুঝতে পারছি না। চিন্তা করো না গো, তুমি ওর একটু খোঁজ খবর নিও, বুঝলে? তা তো নিতেই হবে, আমার কারখানায় দুর্ঘটনা হয়েছে বলে কথা। হ্যাঁ, ওকে একটু ভালো ডাক্তার দেখিয়ে দেখো ভালো করা যায় কিনা। বেচারার সাথে কি যে হয়ে গেল। কমলেশ খুবই ভালো মানুষ ছিল, ওর সাথে যে কেন দুর্ঘটনা ঘটতে গেল কে জানে। তুমি একটু নিয়ম করে ওর খোঁজ খবর নিও, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, আমি এখনই আবার যাচ্ছি। কি অবস্থা কমলেশ? ওর শরীর এখন কেমন আছে? এখন মোটামুটি ভালোই আছে, তবে ডান হাত অচল হয়ে গেল। ডান হাত দিয়ে কোনো কাজ করতে পারছি না। এটা আমি তখনই ভেবেছিলাম, তবুও আশা রেখেছিলাম যে তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাবে। কি আর করব বলো? তা হঠাৎ এইখানে কি মনে করে? এখন তো মোটামুটি সুস্থ হয়ে গেছি, তাই কাজে চলে এসেছি। কাজে? তুমি এক হাত দিয়ে কিভাবে কাজ করবে? তোমার ডান হাতটা তো অচল হয়ে গেছে। তাতে কি হয়েছে, আমি ঠিক কাজ করতে পারবো। না না, তুমি কাজ করতে পারবে না। তাছাড়া আমরা লোক নিয়ে নিয়েছি। আমাকে জিজ্ঞেস না করেই তোমরা লোক নিয়ে নিয়েছো, এটা কেমন হলো? কিছু মনে করো না ভাই, তুমি তো জানোই এখানে খাটনি কেমন। এখানে এক হাত দিয়ে কিছুই হবে না। তোমার এখানে কাজ করতে গিয়েই তো আমার এই ডান হাত অচল হয়, আর সেই তুমি আমার সাথে এমন করলে। আমি তো আর বলিনি তোমাকে দুর্ঘটনা ঘটাতে, তুমি নিজেই দুর্ঘটনা ঘটিয়েছো। এখানে আমার কি দোষ? কারো কোনো দোষ নেই, সবই আমার কপালের দোষ। আচ্ছা, আজকে আমি চলি। নাও, খেয়ে নাও এখন। কি তরকারি করেছিস আজকে? ঘরে তো রান্না করার কিছুই নেই বাবা, মাঠ থেকে কিছু শাক তুলে এনেছি, সেটাই রান্না করলাম। তোর অনেক কষ্ট হচ্ছে তাই না? আমি কাজ খুঁজছি, কিন্তু এই এক হাতের জন্য কেউ কাজ দিচ্ছে না। চিন্তা করো না বাবা, কিছু না কিছু একটা উপায় ঠিক বের হবেই। আর উপায়? আমি ভেবেছি আমি ভিক্ষা করব, বুঝলি? কাজ তো পাচ্ছি না, ভিক্ষা তো অবশ্যই পাবো। কি বলছো তুমি বাবা? তুমি ভিক্ষে করবে? এটা কখনো হয় নাকি? হবে না কেন? এক হাতে যখন মানুষ কাজ দেয় না, এক হাতের জন্য মানুষ অবশ্যই ভিক্ষা দেবে। তাই বলে তুমি ভিক্ষা করবে? ভিক্ষা না করলে খাবো কি? আমার সংসারটা চলবে কিভাবে? তুই আর না করিস না মা। না না, তুমি এটা করতে পারবে না, এতে আমার মন সায় দিচ্ছে না। আমি তো আর সব সময়ের জন্য ভিক্ষা করব না, কাজ পেলে ভিক্ষা করা ছেড়ে দেব। তবু আর কোনো বারণ করিস না তুই। আমি যখন ঠিক করেইছি তাহলে এই কাজই শুরু করব। কি রে বাপ, তোর শরীর এখন কেমন? শরীর এখন মোটামুটি ভালোই বুড়িমা। তুমি এখানে কি করছো? তোকে দেখলাম এখানে বসা, তাই তোর কাছে এসে একটু বসলাম। তুমি আমার কাছে আসতে গেলে কেন? আমার কাছে তো কেউ আসে না, সবাই আমাকে এড়িয়ে চলে। সবাই এড়িয়ে চললে আমারও যে এড়িয়ে চলতে হবে এমন কোনো কথা আছে নাকি? তবু তুমি যদি আমার সাথে কথা বলো, তাহলে গ্রামের মানুষজন তোমার সাথে কথা বলবে না। না বললে না বলুক, ওসব দিয়ে আমার কিছুই হবে না। তুই এইটা শুরু করলি কেন রে? কি করব বুড়িমা, কেউ কোনো কাজ দিচ্ছে না আমাকে। আমার একটা হাত অচল হয়ে গেছে তো তাই। সেজন্য তুই ভিক্ষে করবি? অভাবের সংসারটা টানতে হবে তো বুড়িমা, তুমি তো জানো অভাব থাকলে কত কষ্টে থাকতে হয়। তা আমি ভালোভাবেই জানি রে, তোর মতো আমারও একই অবস্থা।
ভাবছি তোর পাশে বসে ভিক্ষা শুরু করে দেই। না না, তুমি কেন ভিক্ষা করবে? এইসব করা ভালো নয়। কিরে, সকালে কিছু খেয়েছিস নাকি খালি পেটেই চলে এসেছিস? আর খাওয়া, দুটো ভিক্ষা করেই না হয় গিয়ে খাবো। তা বললে হয় নাকি? পেটের ক্ষুধা কি এসব বোঝে? কিছুই তো করার নেই, তাই না? তা তুমি এখানে আবার আজকে কি করছো? তোর কাছে এলাম, মনটা ভালো নয় রে। কেন, তোমার আবার কি হলো? কি আর হবে, থাকার জায়গা নেই, খেতে পারছি না, এমন অভাবে জীবন আর ভালো লাগছে না। শরীরটা আবার দিন দিন খারাপ হচ্ছে। কি বলছো বুড়িমা? তাহলে তুমি একটা কাজ করো, তুমি আজকে থেকে আমার বাড়িতেই থাকো। না না, তা আবার হয় নাকি? এমনিতেই তোর অভাবের সংসার। কেন, তুমি কি পুরো পৃথিবীটা খেয়ে নেবে? আমি 2 টাকা ভিক্ষা পেলে সেই 2 টাকা দিয়েই আমাদের চলে যাবে। তবু আমি তোর বাড়িতে কিভাবে থাকি? কেন, মানুষ নিজের বাড়িতে যেভাবে থাকে সেভাবেই থাকবে। তুমি তো আমার মায়ের মতো, মায়ের বিপদে ছেলে সাহায্য করবে না? পাগল ছেলে একটা। পাগল বলো আর যাই বলো, আমি তোমার আর কোনো কথাই শুনবো না। আজকে থেকে তুমি আমার বাড়িতেই থাকবে। ঠিক আছে, কি আর করার, আমিও তোদের কিছু না হয় সাহায্য করে দেব। কোনো সাহায্যের দরকার নেই, তুমি শুধু আমাদের বাড়িতেই থাকবে। কি হলো কমলেশ, এত রাতে তুমি আমার বাড়িতে কি করছো? শুনলাম কয়েকদিন আগে নাকি তুমি দুর্ঘটনার কপালে পড়েছিলে। হ্যাঁ বাবু, আপনি ঠিকই শুনেছেন, সেই জন্যই তো এক হাত হারিয়ে এখন কাজ খুঁজছি। আহারে, তোমার সাথে খুব খারাপ হলো। আমি আপনার কাছে এসেছি একটা কাজের জন্য। শুনেছি ট্রাক চালানোর জন্য আপনি একজন চালক খুঁজছেন। হ্যাঁ, তা তো খুঁজছিলাম, কিন্তু তুমি সেই কাজের জন্য এসেছো নাকি? হ্যাঁ বাবু, আমি সেই কাজের জন্য এসেছি, কাজটা আমার খুব প্রয়োজন। কিন্তু তুমি এক হাত দিয়ে পারবে তো? হ্যাঁ বাবু, অবশ্যই পারবো, আপনি দয়া করে না করবেন না, আমি সব কাজ ঠিকঠাক ভাবেই করে দেব। তুমি যদি পারো তাহলে আমারও না করার কোনো কিছুই নেই, তবে আমার কিছু শর্ত আছে। আমি আপনার সব শর্ত মানতে রাজি আছি। আরে তুমি আগে আমার শর্তগুলো শোনো। আমার কিছু গোপন জিনিসপত্র বিভিন্ন গ্রামে পৌঁছে দিতে হবে। গোপন মানে কেউ জানতে পারবে না, তাই তো? একদম তাই। আর তোমার কাজ সম্পর্কে তুমি কিছুই জানাতে পারবে না এমন। আমি রাজি আছি বাবু, কবে থেকে কাজ শুরু করতে হবে আমাকে বলে দিন। তুমি যেহেতু রাজি আছো, আগামী কাল থেকেই না হয় শুরু করে দাও। অনেক অনেক ধন্যবাদ বাবু, অনেক ধন্যবাদ। শোন মা, আমাদের অভাবের দিন শেষ হতে চলেছে। আমি একটা নতুন চাকরি পেয়েছি। কি বলছো বাবা তুমি? নতুন চাকরি পেয়েছো? তাহলে তো তোমাকে এখন আর ভিক্ষা করতে হবে না। একদম তাই, আজকে নতুন চাকরিটা পেয়েছি, আগামী কালকে থেকেই কাজ শুরু করে দেব। আমার যে কি খুশি লাগছে না বাবা। তবে তুমি কিসের চাকরি পেয়েছো? আমি ওই কৈলাসবাবুর ট্রাক চালানোর চাকরিটা পেয়েছি। আশা করছি সব ঠিকঠাক থাকলে এই চাকরিটা অনেক দিন থাকবে। ঠিক আছে বাবা, আমিও একটু নিশ্চিন্ত হলাম। তবে চাকরিটা মনে হয় ভালো নয়, তবু আমি রাজি হয়েছি। কেন বাবা? কৈলাসবাবু বলল কি সব গোপন জিনিসপত্র নিতে হবে। আমার মনে একটু সন্দেহ হচ্ছে, কিন্তু বুড়িমা অসুস্থ, তাকে হাসপাতালে নেওয়ার জন্য চাকরিটা আমাকে করতেই হবে। তাই বলে অভাবে পড়ে তুমি অবৈধ কোনো কাজ করো না বাবা। যদি দেখি বেশি খারাপ, তাহলে কয়েকদিন করেই ছেড়ে দেব। তবে আপাতত আমার টাকার প্রয়োজন আছে। ঠিক আছে বাবা, বুড়ি দিদার অবস্থাও তেমন একটা ভালো নয়। আমি সব কিছু ব্যবস্থা করছি, তুই একটু বুড়িমাকে দেখে রাখিস। শোন বিক্রম, আমাদের যে করেই হোক এই ব্যবসাটা গোপনেই চালিয়ে যেতে হবে, কেউ যেন টের না পায়। কিন্তু বাবু, আপনি যে কমলেশকে চাকরিটা দিয়েছেন, কমলেশ ঠিকঠাকভাবে করতে পারবে তো? আমি বুঝে শুনেই দিয়েছি, কমলেশের এখন টাকার প্রয়োজন আছে। এখন কমলেশকে দিয়ে সব ধরনের কাজ করানো যাবে। তাহলে ঠিক আছে, আর কোনো চিন্তা নেই। মালগুলো তুই ঠিকঠাক ভাবে সাজিয়ে দিয়েছিস তো?
হ্যাঁ বাবু, মাল আমার সাজানো হয়ে গেছে, আর ওদিকটাও মানে কথা বলে রেখেছি আমি। ঠিক আছে তাহলে, আর মাল পৌঁছানোর সাথে সাথে আমার টাকা যেন পাঠিয়ে দেয়। টাকা নিয়ে আপনি চিন্তা করবেন না, মাল পেলেই ওরা টাকা পাঠিয়ে দেবে, আমার সাথে কথা হয়েছে। তোর উপরে ভরসা করে একটু নিশ্চিন্তে আছি, না হলে যে ব্যবসা শুরু করেছি তাতে তো শুধু বিপদ আর বিপদ। উনি আপনি কোনো চিন্তা করবেন না, আমি যতদিন আছি আপনার ব্যবসা একদম জমজমাট হয়েই থাকবে। ঠিক আছে ঠিক আছে, এখন কাজ কর গিয়ে, বাকি মালগুলো গুছিয়ে নে, আগামী কালকেই ট্রাকে করে পাঠিয়ে দেব। ঠিক আছে বাবু, আমি তাই করছি। কিরে রাখি, কেমন আছিস তুই? কতদিন পর আমাদের বাড়িতে এলি। হ্যাঁ, অনেকদিন পরেই তোমাদের বাড়িতে এলাম। শোনো, তোমার সাথে গুরুত্বপূর্ণ একটা কথা আছে। কার সাথে যে কথাটা বলবো খুঁজেই পাচ্ছিলাম না। কিরে, কি হয়েছে? তোকে এত চিন্তিত মনে হচ্ছে কেন রে? বাবা একটা নতুন কাজ পেয়েছে, সেটা কি তোমরা জানো? কই না তো, আমরা তো কিছুই জানি না। কৈলাসবাবু বাবাকে ট্রাক চালানোর দায়িত্ব দিয়েছে। কাজটা তেমন ভালো নয়, কিন্তু এখন আমার মনে হচ্ছে কাজটা বেশি খারাপ। কেন রে, কি হয়েছে? আজকে সকাল থেকেই বাবা কাজ শুরু করে দিয়েছে। ট্রাকের পেছনে যে বাক্সগুলো আছে সেগুলো দেখে আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। তোর বাবা কোনো খারাপ কাজে জড়িয়ে পড়লো নাকি? আমারও সেটাই মনে হচ্ছে। বাবাকে জিজ্ঞেস করলে বাবা কিছুই বলবে না। তুমি কিছু একটা করো। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি তোর কাকার সাথে এই বিষয়ে কথা বলে দেখব। কথা বলে দেখলে হবে না, তুমি দ্রুত কিছু একটা করো। জানোই তো, বাবা ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নেই। এত চিন্তা করিস না রে পাগলি, আমরা থাকতে তোর বাবার কিছুই হতে দেব না। আমি তোর কাকার সাথে কথা বলে দেখছি। ওগো শুনছো? তুমি তো এদিকের কোনো খবরই রাখছো না, শুধু আছো নিজের কাজ বাজ নিয়ে। কাজ ছাড়া পৃথিবীতে আর কিছু আছে কি? নেই, কাজই হলো সব। কিন্তু হুট করে এমন কথা বলছো কেন? এদিকে কি হয়েছে? এদিকে আরো বড় অঘটন ঘটে গেছে। তোমার সহকর্মী কমলেশ, সে তো নতুন চাকরি পেয়েছে। কমলেশকে কে আবার চাকরি দিল? ওকে এক হাত দিয়ে কোনো চাকরি করতে পারবে? চাকরি তো পেয়ে গেছে, কাজও শুরু করে দিয়েছে। কৈলাসবাবু ট্রাক চালানোর দায়িত্ব সে পেয়েছে। তাহলে তো আরো ভালো, এক হাত দিয়ে মোটামুটি ভালোই ট্রাক চালাতে পারবে। তো এটা অঘটনের কি হলো? কমলেশের মেয়ে রাখি এসেছিল আমার কাছে। রাখি আমাকে জানালো কমলেশ হয়তো কোনো অবৈধ কাজকর্মে জড়িয়ে গেছে কৈলাসবাবুদের সাথে। কি বলছো তুমি? কমলেশ তো এমন মানুষ নয়, ও না খেয়ে থাকলেও এমন ধরনের কোনো কাজ করবে না। এখন টাকার প্রয়োজন আছে, তাই কমলেশ যে কোনো চাকরি করতে পারে। তাহলে তো ব্যাপারটা একটু ঘাঁটিয়ে দেখতে হয়। আমিও তো সেজন্যই বলছি, তুমি একটু দেখো না গো। ঠিক আছে, আমি তাহলে দেখছি। কিন্তু খবরদার, তুমি আবার দেখতে গিয়ে তোমার সহকর্মীর সাথে কোনো অবৈধ কাজকর্মে জড়িয়ে পড়ো না যেন। দূর, কি বলছো, পাগল নাকি তুমি? এমন কিছুই হবে না, আমি আজকেই কমলেশের পেছু নেব। ও বুড়িমা, তোমার শরীর এখন কেমন? একটু ভালো লাগছে? আর ভালো লাগবে কিভাবে? সময় তো শেষ হয়ে এলো বা, এবার তো মনে হয় আমাকে যেতেই হবে। এসব কি বলছো তুমি? তোমার জন্য কত কষ্ট করে আমি ওষুধগুলো নিয়ে আসছি, আর তুমি যাওয়ার জন্য তাড়া দিচ্ছ। যাওয়ার সময় হলে এই সব ওষুধপত্র দিয়ে তো আর বেঁধে রাখা যাবে না। আমি তোমাকে বেঁধেই রাখবো, তোমাকে বেঁধে রাখতে যা যা করার প্রয়োজন আমি সব করব। তুই কি এখন কোনো চাকরি পেয়েছিস? এত ওষুধপত্র কিভাবে আনলি? হ্যাঁ বুড়িমা, তোমাদের আশীর্বাদে আমি একটা চাকরি পেয়েছি। সেই পয়সা দিয়েই তোমার জন্য ওষুধপত্র নিয়ে এসেছি। দুদিন যাক, আরো কয়টা পয়সা জমিয়ে তোমাকে হাসপাতালে নিয়ে যাব। হাসপাতালে নিয়ে যেতে হবে না, আমি তো এখানেই বেশ আছি। এই যে ওষুধপত্র এনে দিচ্ছিস, এগুলো খেলেই সেরে যাব। তা বললে হবে নাকি? তোমার জন্য কত কষ্ট করছি আমি, তোমাকে একদম সম্পূর্ণ সুস্থ করে দেব।
ও, তাহলে বুড়ির চিকিৎসা করবার জন্যই এই কাজের সাথে জড়িত হয়েছে কমলেশ। এদিকে আমরা কি না কি ভেবেছি, আসলেই কমলেশ একটা ভালো মানুষ। বাবু, আমার মনে হচ্ছে কমলেশকে এই চাকরিটা দিয়ে আমরা ভুল করেছি। কেন রে, কি হয়েছে? যেহেতু ও কিছু কিছু জানে আমাদের ব্যবসার বিষয়, ও তো আর আমাদের বিশ্বস্ত লোক নয়, যে কোনো সময় যে কাউকে বলে দিতে পারে। তা দিতে পারে, কিন্তু কমলেশ বললে তাহলে তোর চাকরি শেষ হয়ে যাবে। যেহেতু ও আমাদের বিশ্বস্ত নয়, তাই আমিও ওকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারছি না। তোর কথা শুনে মনে হচ্ছে আসলেই ওকে চাকরিটা দেওয়া ভুল হয়েছে আমার। যদি ও কাউকে বলে দেয় তাহলে তো আমাদের ব্যবসা শেষ রে। তাহলে কি কাজ থেকে ওকে ছাড়িয়ে দেবো? ছাড়িয়ে দিয়ে তেমন কোনো লাভ হবে না। তাহলে হয়তো জেদের বসে কমলেশ উল্টে সবাইকে বলে বেড়াবে। কিন্তু এভাবেও তো থাকা যায় না। আর কয়েকটা দিন যাক, দেখি অবস্থা কেমন, তারপর না হয় একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। কিন্তু তত দিনে যদি অনেকটা দেরি হয়ে যায়? দেরি হলেও আমাদের কিছু করার নেই। শত হলেও আমরা একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। ঠিক আছে, তাহলে আপনার কথা মতো আমরা অপেক্ষা করে কয়েকটা দিন দেখি। হ্যাঁ, তারপর না হয় কোনো সিদ্ধান্ত নেব। এই কি বাবা, এইসব কিভাবে হলো? তুমি ঠিক আছো তো? তোমার কোথাও লাগেনি তো? না রে মা, এত ব্যস্ত হোস না। আমি ঠিক আছি, ঠিক আছি। আমি বারবার করে বলেছিলাম সাবধানে থাকতে, তুমি তো আমার কোনো কথাই শোনো না। বারবার দুর্ঘটনায় পড়তে হয় তোমাকে। আরে বাবা, আমার কিছু হয়নি, এত চিন্তা করতে হবে না। কিন্তু বাবা, তোমার ট্রাকে এইসব কি? এই জিনিসপত্র তুমি বহন করতে? লোকজন কেমন ভাবে দেখছে, কত কি বলছে। আমিও জানতাম না এই জিনিসগুলো আমার ট্রাকে আছে। তোকে তো আগেই বলেছি। আমি শুধু জানতাম ব্যবসাটা ভালো নয়, কিন্তু এত বাজে তা আমি জানতাম না। তা তো আর গ্রামের মানুষজন বুঝবে না, তাই না? গ্রামের মানুষজন এখন তোমাকে নিয়ে ছিছি করছে। আমি এখন কি করব বল? আমার হাতে এখন আর কি করার আছে? আমি এই ব্যবসা বন্ধ করে দেব। প্রয়োজনে তোমাকে চাকরি করতে হবে না, তবু এই ব্যবসা আমি বন্ধ করেই ছাড়বো। না না, এমন করিস না। কৈলাস বাবুর সাথে পাঙ্গা নেওয়া ঠিক হবে না। ওই কৈলাস বাবুর মুখোশ খুলে দিয়ে আমি তোমাকে নির্দোষ প্রমাণ করব। বাবা দেখো, কৈলাস বাবু আর বিক্রম চলে এসেছে। তুমি আর চুপ থেকো না বাবা, গ্রামের মানুষজন তোমাকে নিয়ে ছিছি করছে। কিন্তু এটা করা কি ঠিক হবে? আমি তো তাদের চাকরি করছি। তোমাকে চাকরি করতে হবে না, প্রয়োজনে তুমি ভিক্ষে করে খাবে, তবু এই অবৈধ চাকরি তোমাকে করতে হবে না। ঠিক আছে মা, আমি শুধু তোর মুখের দিকে তাকিয়ে আজকে সত্যি কথা বলছি। বলে দাও, বলে দাও বাবা। আপনারা সবাই শুনুন, এই ব্যবসাটা কৈলাসবাবু ও বিক্রমের। আমি এই ব্যবসার বিষয় কিছুই জানি না। আমি শুধু একজন সাধারণ ট্রাক চালক। এই কমলেশ, কি বলছিস সেসব? তুই চুপ কর। না বাবু, আজকে আর আমি চুপ থাকবো না। গ্রামের মানুষজন সবাই আমাকে নিয়ে ছিছি করছে। তো চাকরি কিন্তু থাকবে না কমলেশ, তারপর না খেতে পেয়ে মরতে হবে। দরকার নেই আমার এমন অবৈধ চাকরি। আপনারা শুনুন, আমি এই কাজের সাথে জড়িত নেই। এই কাজ পুরোটাই কৈলাসবাবু এবং বিক্রমের। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছেন। আমি এসব কিছুই জানি না। কিভাবে মিথ্যে বলছেন আপনি? এই যে এই ট্রাক কার সেটা মানুষ ভালোভাবেই জানে। আমার বাবা আর আপনাদের চাকরি করবে না, আপনারা এখন এখান থেকে চলে যান। তীরে রাখি, কি হয়েছে এখানে? এত গন্ডগোল কিসের? তোমাকে আমি বলেছিলাম না কৈলাসবাবুর অবৈধ ব্যবসা আছে? এই দেখো সেই অবৈধ ব্যবসা। এখন কিন্তু তুই বাড়াবাড়ি করছিস রাখি, এর ফল কিন্তু ভালো হবে না। কাকে শাসাচ্ছেন আপনি? গ্রামের মধ্যে অবৈধ ব্যবসা করে আবার বড় বড় কথা বলছেন। আমাকে দোষারোপ করছো কেন? আমি কি কমলেশকে জোর করে চাকরি দিয়েছি? আমি ভালো মানুষ, সেই জন্যই আপনার চাকরিটা নিতে বাধ্য হয়েছি। ওই পয়সা দিয়ে বুড়িমার সেবা করছিলাম। হয়েছে হয়েছে, কত কি শুনলাম। অভাবে পড়লে মানুষ কত নাটক সাজায়। তুমি চুপ করো। এক বদমাইশের সাথে আরেক বদমাইশের চলাচল। গিয়ে দেখো বুড়ি কত অসুস্থ,
বুড়িকে হাসপাতালে ভর্তি করার জন্যই কমলেশ এই চাকরিটা নিতে বাধ্য হয়েছে। আমাদের যা বলার আমরা তা বলে দিয়েছি, এখন গ্রামের মানুষ ঠিক করবে কৈলাসবাবুর কি করা উচিত। তুই কোনো চিন্তা করিস না, কৈলাসবাবুকে তার উপযুক্ত শাস্তি দেওয়া হবে। পুলিশ ডেকে কৈলাসবাবুর অবৈধ ব্যবসা ভেঙে দেওয়া হবে। আমি আমার বাবার কাজের জন্য লজ্জিত, আপনারা সবাই আমার বাবাকে ক্ষমা করে দেবেন। তুই কেন লজ্জা পাচ্ছিস? তোর বাবাই একমাত্র মানুষ যে নিজের কথা চিন্তা না করে মানুষের পাশে দাঁড়িয়েছে। তবু বাবা যে অবৈধ কাজের সঙ্গে জড়িত হয়ে গেছে সেজন্যই আমি লজ্জিত। যা হওয়ার তা হয়ে গেছে, এসব নিয়ে এখন আর ভাবিস না। আমরা সবাই মিলে বুড়িকে হাসপাতালে ভর্তি করব, আর তোর বাবারও একটা কাজের ব্যবস্থা করে দেব। তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো, তোমার জন্যই আজকে এত বড় একটা বিপদ থেকে আমরা রক্ষা পেলাম। হয়েছে, এত ধন্যবাদ দিতে আর হবে না। এখন চল সবাই ফিরে যাই বাড়িতে, গিয়ে বুড়িকে হাসপাতালে ভর্তি করি।